প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 9 এন্ড পেজ নাম্বার 10। আজকের ক্লাসে আমরা পেজ নাম্বার 9 এন্ড হচ্ছে যে পেজ নাম্বার 10টা দেখব। তো আশা করছি তোমরা ইনশাআল্লাহ আমাদের সাথে ক্লাসটি উপভোগ করবে। তো প্রথমত হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 9 এর মধ্যে একটা হেডিং দেয়া আছে। হেডিংয়ে বলা আছে যে সিচুয়েশন 4, তার মানে হচ্ছে পরিস্থিতি 4। এখানে পরিস্থিতি 4 দিয়ে একটা হেডিং দেয়া আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে আ কনভারসেশন বিটুইন আ স্টুডেন্ট অ্যান্ড হিজ স্কুল গার্ডেনার, তার মানে হচ্ছে যে একটি কনভারসেশন একজন ছাত্র এবং তার স্কুলের মালির সাথে একটি কনভারসেশন এখানে দেয়া আছে। আচ্ছা, তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একজন স্কুল ছাত্র আছেন এবং হচ্ছে যে তার স্কুলের একজন গার্ডেনার মালি আছেন। তারা উভয়ে কথা বলতেছেন এই বিষয়ের উপরে। আশা করছি আমরা এই কনভারসেশনটি হবে। আচ্ছা, তো আমরা দেখি এরপরে কি আছে। তো এখানে আছে যে হাসিব। আচ্ছা বন্ধুরা, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে পুরো কনভারসেশনটি হচ্ছে যে আমরা অর্থসহ রেডি করে রেখেছি যেন তোমরা খুব সহজেই ধরতে পারো। তো চলে যাচ্ছি আমরা সেখানে। এই যে এখানে আমরা অর্থসহ পুরো কনভারসেশনটি রেডি করে রেখেছি। তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে তোমাদের জন্য পুরো ক্লাসগুলো যেন খুব সহজেই তোমরা ধরতে পারো। তার মধ্যেও যদি আমাদের কোনো মিস্টেক থাকে আমরা দুঃখিত। আর যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিয়ে সাপোর্ট করতে পারো। আচ্ছা, আমরা পড়ায় চলে যাচ্ছি। তো প্রথমত এখানে বলা আছে যে হাসিব ইজ এ স্টুডেন্ট অ্যাট আ হাই স্কুল। আচ্ছা, তার মানে এখানে বলতেছে যে হাসিব ইজ এ স্টুডেন্ট, হাসিব হচ্ছে যে একজন ছাত্র, এরা হাই স্কুল একটি উচ্চ বিদ্যালয়ে। তার মানে হাসিব ইজ এ স্টুডেন্ট অ্যাট আ হাই স্কুল, হাসিব হচ্ছে যে একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই যে আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি। এরপরে বলা আছে যে হি মিটস জালাল, তার হচ্ছে জালালের সাথে দেখা হয়। জালাল হচ্ছে যে এই ভদ্রলোক, তার মানে হচ্ছে তার স্কুলের মালির নাম হচ্ছে কি জালাল। আচ্ছা, তার মানে হচ্ছে যে হি মিটস জালাল, তার জালালের সাথে দেখা হয়। দ্য গার্ডেনার অব হিজ স্কুল, তার স্কুলের মালি। আউটসাইড দ্য স্কুলের বাইরে, তার মানে স্কুলের বাইরে স্কুলের মালি জালালের সাথে তার দেখা হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে যে দো জালালউদ্দিন ডাজ নট রেকগনাইজ হিম, জালালউদ্দিন তাকে চিনতে পারেনি। দো জালালউদ্দিন ডাজ নট রেকগনাইজ হিম, জালালউদ্দিন তাকে চিনতে পারেনি। হাসিব ডাজ, কিন্তু হচ্ছে যে হাসিব ওনাকে চিনতে পারছে। এই যে হাসিব হচ্ছে যে ওর নাম, হাসিব হচ্ছে যে ওনাকে চিনতে পারছে। দ্য কনভারসেশন, কথোপকথনটি বিটুইন মধ্যকার দ্যাম, তাদের মধ্যে গোজ সামথিং লাইক দিস, কিছুটা এরকম। তার মানে হচ্ছে যে তাদের মধ্যে কথোপকথনটি কিছুটা এরকম। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি হাসিব, তার মানে আমরা এখানে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই কনভারসেশনটার হচ্ছে যে ইনিশিয়েটর, মানে যে হচ্ছে যে কনভারসেশনটা শুরু করেছে সে হচ্ছে হাসিব, সে হচ্ছে যে এই কনভারসেশনটার সূচনাকারী। তো সে বলল কি, প্রথমত সে হচ্ছে যে একটা ইনফর্মাল এক্সপ্রেশন দিয়ে স্টার্ট করেছে। হাই মালিক চাচা, এই যে মালিক চাচা, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। তার মানে সে হচ্ছে যে একটা ইনফর্মাল গ্রিটিং দিয়ে এই কনভারসেশনটা শুরু করেছে হাসিবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে মালিক চাচা বলতেছেন যে আম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। মালিক চাচা বলেছেন যে আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি নোট দেয়া আছে। এখানে বলা আছে যে আনসারিং কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দেওয়া, ইভেন টু, এমনকি স্ট্রেঞ্জার্স, অপরিচিত মানুষের, ইজ আ নাইস থিং, একটি ভালো বিষয়। তার মানে হচ্ছে যে এমনকি অপরিচিত মানুষের প্রশ্নের উত্তর দেয় একটি ভালো বিষয়, এই কথাটি বলেছে। আচ্ছা, দেখি এরপরে কি আছে। মেক শিওর, নিশ্চিত করবে। টু থ্যাঙ্ক, ধন্যবাদ দেয়া, তার মানে হচ্ছে যে ধন্যবাদ দেয়া নিশ্চিত করবে। দ্যাম, তাদেরকে। ইফ, যদি। দেই, তারা। কমপ্লিমেন্ট, প্রশংসা করে। ইউ, তোমার, তার মানে হচ্ছে যদি তারা তোমার প্রশংসা করে তাহলে হচ্ছে যে অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া
কি করবে, নিশ্চিত করবে। অথবা আরেকটু আছে, আস্ক, জিজ্ঞেস করে, অ্যাবাউট ইউর ওয়েলবিং, তোমার খোঁজ খবর নেয়, তোমার ভালো মন্দের খোঁজ খবর নেয়, তাহলেও তুমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়াটা কি করবে, মেক শিওর করবে, নিশ্চিত করবে, এটাই বলা হয়েছে। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে তাদেরকে ধন্যবাদ প্রদান নিশ্চিত করবে যদি তারা তোমার প্রশংসা করে বা হচ্ছে যে তোমার ভালো মন্দের খোঁজ নেন। খুব সুন্দর, চমৎকার, শেখার অনেক কিছু আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে বলা আছে যে বাট, কিন্তু, ট্রাই টু অ্যাভয়েড, পরিহার করতে চেষ্টা করো। কি বললো, বাট কিন্তু, ট্রাই টু অ্যাভয়েড, পরিহার করতে চেষ্টা করো, কাউন্টার কোশ্চেন্স, পাল্টা প্রশ্ন করা, ইফ পসিবল, যদি সম্ভব হয়। তার মানে বলা হচ্ছে যে এখানে কিন্তু যদি সম্ভব হয় পাল্টা প্রশ্ন পরিহার করতে চেষ্টা করো। আচ্ছা, আমরা দেখি এরপরে কি আছে। এরপরে হচ্ছে যে হাসিব বলতেছে, হাসিব কি বলতেছে, হাসিব হচ্ছে যে মালিক চাচাকে বলতেছে যে ওয়্যার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। হাসিব মালিক চাচাকে বলতেছে যে ওয়্যার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। আচ্ছা, এবার হচ্ছে যে মালিক চাচা আনসার দিচ্ছেন, তিনি বলতেছেন যে আম সরি, আমি দুঃখিত, আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস। তার মানে সে বলতেছে যে আমার মনে হয় তুমি আমাকে অন্য কেউ ভেবে ভুল করছো। এটা কে বলতেছে, মালি চাচা বলতেছে আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস, আমার মনে হয় তুমি আমাকে অন্য কেউ ভেবে ভুল করছো, এটা মালি চাচা বলেছেন। এবার এবং তিনি করে একটু চিন্তা করলেন, ডু আই নো ইউ, তার মানে তিনি বলতেছেন যে আমি কি তোমাকে চিনি। তিনি বলতেছেন কি, ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি। এই কথা বলে তিনি করে একটু চিন্তা করলেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে একটি ছোট নোট দেয়া আছে, দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে পোলাইটলি স্টেটিং দ্যাট হি ডাজ নট রেকগনাইজ হাসিব। তার মানে হচ্ছে যে পোলাইটলি স্টেটিং দ্যাট, তার মানে হচ্ছে যে নম্রভাবে ব্যক্ত করে যে হি ডাজ নট রেকগনাইজ হাসিব, তিনি হচ্ছে যে হাসিবকে চেনেননি, এটা তিনি নম্রভাবে ব্যক্ত করেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাসিব বলতেছে যে ডোন্ট সে, এ কথা বলবেন না, এটা বলবেন না, ডোন্ট সে, এ কথা বলবেন না, ইউ ডিডেন্ট রেকগনাইজ মি, আপনি হচ্ছে যে আমাকে চেনেননি। তার মানে কি, ডোন্ট সে, এ কথা বলবেন না, ইউ ডিডেন্ট রেকগনাইজ মি, আপনি আমাকে চেনেননি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আবার একটি ছোট নোট দেয়া আছে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আবার বলে রাখি, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো, আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। এবং যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডিকেটস দ্যাট, তার মানে এখানে বলা আছে যে নির্দেশ করে যে দিস টু নো ইচ আদার, তার মানে হচ্ছে যে এই দুইজন একে অন্যকে চেনে। দিস টু নো ইচ আদার, তারা দুইজন একে অন্যকে চিনে, অ্যান্ড এবং তারা দে হ্যাভ ইনফর্মাল রিলেশন, মানে হচ্ছে তাদের মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। আচ্ছা, দেখি এরপরে কি আছে, আশা করছি তোমরা ধরতে পারছো আমাদের ক্লাসটি। আচ্ছা, দেখি এরপরে কি আছে এখানে। এরপরে জালাল, তার মানে হচ্ছে যে মালি চাচা বলতেছেন, তিনি বলতেছেন যে ইউ সিম ফ্যামিলিয়া, তার মানে হচ্ছে যে তোমাকে পরিচিত মনে হচ্ছে। তিনি বলতেছেন কি, ইউ সিম ফ্যামিলিয়া, তোমাকে পরিচিত মনে হচ্ছে। ওয়্যার ডু আই নো ইউ ফ্রম, ওয়াও, তার মানে তিনি বলতেছেন যে কোথায় তোমার সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, আমরা যেটা দিইনি। হ্যাঁ, তিনি বলতেছেন যে ওয়্যার ডু আই নো ইউ ফ্রম, মানে হচ্ছে যে কোথায় তোমার সাথে পরিচয় হয়েছে, এটা তিনি বলতেছেন। আচ্ছা, এরপরে হাসিব বলতেছে যে কামন, হাসিব বলতেছে কামন, চেষ্টা করেন। জালাল, তার মানে হচ্ছে মালিক চাচা, আপনি কি করেন, চেষ্টা করেন। আম ফ্রম ইউর স্কুল, আমি আপনার স্কুলের একজন ছাত্র। রিমেম্বার, স্মরণ করুন। হাউ, কিভাবে। আই আস্কড ইউ, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। অ্যাবাউট, সম্পর্কে। গার্ডেনিং, বাগান করা। জাস্ট দ্য আদার উইক, গত সপ্তাহে। খুব সুন্দর কথা। তার মানে সে বলতে চেষ্টা করেন, মালিক চাচা আমি আপনার বিদ্যালয়ের ছাত্র, মনে আছে কিভাবে আমি গত সপ্তাহে আপনার কাছে বাগান করা সম্পর্কে জানতে চেয়েছিলাম। ওয়াও। আচ্ছা, এরপরে হচ্ছে যে
একটা নোট দেওয়া আছে, সেখানে বলা আছে যে আগেইন, পুনরায়, সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন, অনানুষ্ঠানিক সম্পর্ককে বোঝায়। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি। এরপরে হচ্ছে যে জালাল, তার মানে হচ্ছে যে মালি চাচা। এরপরে বলতেছেন কি, তিনি বলতেছেন যে হাউ ফরগেটফুল অব মি, আমি কতই না ভুলো মনের। আচ্ছা, ইউ আর হাসিব ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, যদি সঠিকভাবে আমি স্মরণ করে থাকি তুমি হাসিব। ইউ আর হাসিব, তুমি হাসিব। ইফ, যদি আই রিমেম্বার ইউ কারেক্টলি, সঠিকভাবে আমি স্মরণ করে থাকি। আচ্ছা, গেজ আই অ্যাম গেটিং ওল্ড, তার মানে হচ্ছে মনে হয় আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। ওয়াও, সুন্দর একটি কথা। তিনি বলেছেন যে গেজ আই অ্যাম গেটিং ওল্ড, মানে হচ্ছে মনে হয় আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। লাফিং, তার মানে তিনি এটা বলে হাসতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাসিব বলতেছে, খুব সুন্দর একটি কনভারসেশন, আশা করছি তোমরা অনেক মজা পাচ্ছ। হাসিব বলতেছে যে ইয়াস, হ্যাঁ, ইউ আর, আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, লাফিং, এবং সেও হাসতেছে এটা বলে। আচ্ছা, এরপরে হচ্ছে যে জালাল, মালি চাচা বলতেছেন, তিনি বলতেছেন যে আই এম জাস্ট গোয়িং টু নার্সারি, আমি হচ্ছে যে নার্সারিতে যাচ্ছিলাম টু পারচেজ, কেনার জন্য, টু পারচেজ কেনার জন্য, সাম ফ্লাওয়ার প্লান্টস, কিছু ফুল গাছের চারা। তার মানে তিনি বলতেছেন যে আমি কিছু ফুল গাছ কেনার জন্য নার্সারি যাচ্ছিলাম। আচ্ছা, এরপরে হাসিব বলতেছে কি, হাসিব বলতেছে যে ফর দ্য স্কুল আই গেস, মানে আমার অনুমান, আমার মনে হয় স্কুলের জন্য। এরপরে হচ্ছে যে জালাল, তার মানে হচ্ছে মালিক চাচা বলতেছেন যে ইয়াস, হ্যাঁ, ইনডিড, অবশ্যই। ইয়াস, হ্যাঁ, ইনডিড, অবশ্যই। এরপরে হচ্ছে যে হাসিব বলতেছে, আচ্ছা আমরা এটাকে একটু উপরে তুলে নিই, এই যে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাসিব বলতেছে যে আই মাস্ট নট হোল্ড ইউ, সরি এটা বাঁকা হয়ে যাচ্ছে, আই মাস্ট নট হোল্ড ইউ ব্যাক দেন, তার মানে সে বলতেছে যে তাহলে আমি আপনাকে আটকে রাখবো না। সি ইউ লেটার, হচ্ছে যে পরে দেখা হবে আঙ্কেল, চাচা। এরপরে হচ্ছে যে জালাল, তিনিও হচ্ছে যে সিইও বলে কনভারসেশনটি শেষ করেছেন, তিনিও বললেন যে সিইও দেখা হবে, এটা বলেই তিনি কনভারসেশনটি শেষ করেছেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, এরপর হচ্ছে যে একটা নোট আছে, এরপরে আমাদের এই ক্লাসটি শেষ হয়ে যাবে। তো তোমরা হচ্ছে যে নোটটা মনোযোগ সহকারে দেখো। এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে হিয়ার, এখানে, হাসিব ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন, হাসিব হচ্ছে যে গতিবিধি নিয়ন্ত্রণ করছে, অফ কনভারসেশন, মানে হচ্ছে যে কথোপকথনটির, হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, এই যে আমরা বলেছি না, হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, সে হচ্ছে কথোপকথন সূচনাকারী, এই কথোপকথনটির সূচনাকারী সে। আচ্ছা, হি ইজ জোকিং, সে হচ্ছে যে মজা করেছিল, ডিউরিং, চলাকালীন সময়, দ্য কনভারসেশন, তার মানে কনভারসেশনটি চলাকালীন সময় সে মজা করেছিল, উইচ সিগনিফাইজ, যেটা হচ্ছে যে নির্দেশ করে কি, অ্যান ইনফর্মাল ফ্রেন্ডলি রিলেশন, একটি অনানুষ্ঠানিক বন্ধুসুলভ সম্পর্ক, উইথ আ মাচ ওল্ডার গার্ডেনার, উইথ সাথে, আ মাচ ওল্ডার গার্ডেনার, বয়স্ক মালির সাথে। তার মানে এখানে বলা হচ্ছে যে সে কথোপকথনের সময় মজা করেছিল, যা মালি চাচার মতো বয়স্ক মানুষের সাথে তার অনানুষ্ঠানিক বন্ধুসুলভ সম্পর্ক জ্ঞাপন করে। সো প্রিয় বন্ধুরা, এতটুকুই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমরা আমাদের সাথে থেকে ক্লাসটি উপভোগ করেছো। তারপরেও যদি আমাদের কোনো মিস্টেক হয়ে থাকে, আমরা সেটার জন্য দুঃখিত। আর যদি তোমাদের কাছে আমাদের ক্লাসটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আমাদেরকে সাপোর্ট করতে পারো। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।